বর্তমানে সার্ভে কাজে সবারই একটা কমন সমস্যা, সেটা হচ্ছে স্ক্রিন আউট। ম্যাক্সিমাম সার্ভে থেকেই স্ক্রিন আউট একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন সঠিক অ্যান্সার দেওয়ার পরেও অনেকের স্ক্রিন আউট হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র আপনার অ্যান্সারের জন্য স্ক্রিন আউট হচ্ছে জিনিসটা কিন্তু এরকম না। এখানে আপনার আইপির কোয়ালিটি এবং কি আপনার যে আইপির স্পিড সেটাও কিন্তু ম্যাটার করে। সার্ভে কাজের জন্য ক্লিন এবং ফাস্ট একটা আইপি কিন্তু খুবই দরকার। আপনার আইপি যত ক্লিন এবং ফাস্ট হবে আপনি কিন্তু তত ভালো সার্ভে করতে পারবেন। আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন আপনাদের কাজ কিন্তু আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হবে। যারা সার্ভে কাজের জন্য ভালো কোয়ালিটির একটি আইপি চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা। এছাড়াও যাদের নেট স্পিড খুবই স্লো তারা কিন্তু চাইলে আমার এই প্রসেসটা ফলো করতে পারেন। আপনারা যদি আমার এই প্রসেস ফলো করেন তাহলে কিন্তু আপনারা খুবই ফাস্ট অ্যান্ড একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। আমি আইপিটা নিয়েছিলাম প্রক্সি সেলার থেকে। প্রক্সি সেলার থেকে কিভাবে আইপি নিতে হয়, কিভাবে সবার থেকে কম দামে আপনি আইপিটা নিতে পারবেন, আমি আজকের ভিডিওতে সেটাই দেখাবো। প্রক্সি সেলারের ওয়েবসাইট লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ওপেন করে নেবেন। প্রক্সি সেলারের ওয়েবসাইটে সব ধরনের আইপি কিন্তু থাকে, যেমন আপনি IPv4 প্রক্সি, এছাড়া হচ্ছে আইএসপি প্রক্সি, মোবাইল প্রক্সিস, এছাড়া হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সিস, সবগুলোই কিন্তু এখানে পাবেন। তো আপনার কাজের জন্য যেটা সুটেবল হবে সেটা হচ্ছে আইএসপি প্রক্সিস আর হচ্ছে রেসিডেন্সিয়াল প্রক্সিস। এখান থেকে জিবি প্ল্যানটা কিভাবে বাই করবেন আমি আগে সেটা দেখাচ্ছি। আমার সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা কিন্তু চাইলেই এখান থেকে 15% পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন যে কোনো প্ল্যানে। এখান থেকে ভিউ প্ল্যানে ক্লিক করার পরে সবগুলো প্যাকেজ কিন্তু এখানে শো করবে। প্যাকেজের ভিতরে প্রথমেই একটা দেখতে পাবেন, সেটা হচ্ছে $2 3 দিনের একটা ট্রায়াল। তো এটা নেওয়াটা আসলে প্রফিটেবল না আপনাদের জন্য। আমি রিকমেন্ড করব আপনারা মিনিমাম 1 GB নেন, নয়তো 3 GB যে প্যাকেজটা আছে সেটা নেন। অন্যান্য ওয়েবসাইটে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে তাদের রেসিডেন্সিয়াল যে প্যাকেজটা, মানে তাদের যে জিবি প্ল্যানটা থাকে, জিবি প্ল্যানের আইপি গুলোর স্পিড কিন্তু খুবই কম থাকে। কিন্তু প্রক্সি সেলারের জিবি প্ল্যানের যে আইপি গুলো দেয় এগুলোর স্পিড কিন্তু খুবই ভালো থাকে। বিশেষ করে যাদের ওয়াইফাই স্পিড, নেট স্পিড একটু স্লো তাদের জন্য কিন্তু এটা অনেকটা অ্যাডভান্টেজ হবে। বাই প্রক্সিতে ক্লিক করলে এখানে কিন্তু আলাদা একটা উইন্ডো আসবে, সেখানে আপনাদের যে প্যাকেজ ডিটেলসটা সেখানে শো করবে। আপনারা চাইলে পেপাল, ভিসা অথবা ইউএসডিটি দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবেন। যাদের বাইন্যান্স আছে তারাও কিন্তু বাইন্যান্স দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনাদের যাদের কোনোটাই নেই তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের জন্য এগুলো বাই করে দিতে পারবো, আর খুবই কম দামেই আমার থেকে এগুলো আপনারা নিতে পারবেন। এখানে 1 GB প্রাইসটা $3.5 দেখাচ্ছে, কিন্তু আপনাদের $3.5 দিতে হবে না, আপনারা কমে নিতে পারবেন। এটার জন্য প্রোমো কোড যে অপশনটা আছে সেখানে আসবেন। এখানে আসার পরে টেক ভাই আপনারা প্রোমো কোডটা ইউজ করবেন। টেক ভাই প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু আপনারা 15% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন, যেটা এখানে দেখতেই পাচ্ছেন। আমার প্রাইসটা কিন্তু এখন $2.97 শো করতেছে, মানে এটা $2.97 চলে আসছে। আপনারাও যদি এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলেও কিন্তু আপনারা এখান থেকে 15% ডিসকাউন্ট পেয়ে যাবেন। প্রোমো কোডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি তাদের জিবি প্ল্যানও ইউজ করেছি এবং কি তাদের যে আইএসপি যে প্ল্যানটা আছে, আইএসপি প্যাকেজ, সেটাও কিন্তু আমি ইউজ করেছি। আমার কাছে দুটো প্যাকেজই খুব ভালো লেগেছে এবং আমার এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, কারণ তাদের দুটো প্যাকেজের আইপি যেগুলো দিয়েছে তারা সবগুলো আইপিরই কিন্তু স্পিড খুব ভালো ছিল এবং কি ক্লিন রেপুটেশন ছিল। আইপি পারচেস করার পরে আপনারা প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইল থেকে এখানে রেসিডেন্ট যে অপশনটা দেখতেছেন, আপনারা যদি রেসিডেন্সিয়াল প্যাকেজটা নিয়ে থাকেন তাহলে রেসিডেন্ট অপশনটাতে চলে আসবেন। এখানে দেখতেই পাচ্ছেন আমার যে 1 GB যে প্ল্যানটা, এখান থেকে আমি কত জিবি ইউজ করেছি সেটাও কিন্তু এখানে শো করতেছে এবং কত জিবি এখনো বাকি আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এরপর দেখেন এখানে যে অপশনটা সেটা হচ্ছে স্টিকি, তারপর হচ্ছে এভরি 15, তারপর হচ্ছে 20-60 মিনিট। এটা আসলে কি, আপনি যদি চান আপনার আইপিটা যতক্ষণ অ্যাভেলেবল থাকবে আপনি ততক্ষণই আইপিটা ইউজ করতে চান তাহলে আপনি স্টিকি যে অপশনটা আছে সেটা দিবেন। আর আপনি যদি চান যে না আপনার আইপিটা 15 মিনিট 20 মিনিট পর পর অটো চেঞ্জ হতে থাকবে, আপনি কিন্তু সেটাও পারবেন। জিবি প্ল্যানে আপনারা কিন্তু আনলিমিটেড আইপি নিতে পারবেন, যত খুশি আইপি কিন্তু আপনারা নিতে পারবেন এখান থেকে। যাদের ডেইলি অনেক আইপির প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু জিবি প্ল্যানটাই পারফেক্ট, কারণ হচ্ছে আপনি এখান থেকে ফ্রিতে আনলিমিটেড আইপি নিতে পাচ্ছেন, যেটা কাউন্ট হবে আপনার জিবির হিসাবে। তো যাদের ডেইলি অনেক আইপির প্রয়োজন হয় তারা অবশ্যই এখান থেকে জিবি প্ল্যানটা বাই করবেন। আইপিটা ইউজ করার জন্য এখানে লিস্ট আইপি অপশনটাতে চলে আসবেন। এখানে আসার পরে দেখবেন এখানে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে নিচে প্রক্সি লিস্টের এখানে আপনারা আপনাদের যে কোনো ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন। এরপর কান্ট্রির এখান থেকে আপনারা কিন্তু যে কোনো কান্ট্রির আইপি কিন্তু প্রক্সি সেলার থেকে নিতে পারবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে আপনার সেই কান্ট্রির কোন স্টেটের আইপিটা আপনি নিতে চাচ্ছেন সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করা যায়। স্টেট সিলেক্ট করার পরে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সিটিটাও এখান থেকে চুজ করতে পারবেন। আপনাদের ইচ্ছা মতো যে কোনো সিটির আইপি কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন। সিটি সিলেক্ট করার পরে আপনি কোন আইএসপিটা নিতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে নিতে পারবেন। এরপরে একদম নিচে আপনাকে ফরম্যাট সিলেক্ট করতে হবে। নরমালি আইপির যে ফরম্যাটগুলো থাকে, প্রথমে আইপি থাকে, এরপর পোর্ট থাকে, এরপর ইউজার নেম থাকে, এরপর পাসওয়ার্ড থাকে। তো আমি সেটাই সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে। এরপরে জাস্ট ক্রিয়েট লিস্টে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু একটা ফাইল আপনার ডাউনলোড হয়ে যাবে। ফাইলটার ভিতরে আপনার যে আইপিটা থাকবে সেটার ইনফরমেশন দেওয়া থাকবে। মোবাইল ইউজার যারা আছেন আপনাদেরও কিন্তু সেম নিয়মেই আইপিটা বানাতে হবে। এখানে আমি যেভাবে দেখিয়েছি আপনাদের ব্রাউজারেও কিন্তু সেম ভাবেই এটা করতে হবে। অনেক ওয়েবসাইটই
আমি আইপিটা চেক করেছি। আমার কাছে আইপিটা বেশ ক্লিন মনে হয়েছে এবং ব্যাড রেপুটেশন নেই বললেই চলে। আইপিটার ফ্রড স্কোরও খুব কম ছিল। অ্যাডস পরে আমি ২ টা প্রোফাইল ক্রিয়েট করে ২ টা প্রোফাইলে কিন্তু আমি ২ টা অ্যাকাউন্ট ইউজ করতেছি। তো আপনারাও চাইলে সেম ভাবে কিন্তু ইউজ করতে পারবেন। এজন্য অবশ্যই আপনাদের জিবি প্ল্যান প্রয়োজন হবে। জিবি প্ল্যানে আপনারা আনলিমিটেড আইপি যেহেতু ক্রিয়েট করতে পারতেছেন, আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে আপনারা সেই হিসাবে জিবি প্ল্যানে আইপি ক্রিয়েট করে নিবেন। আইপি ক্রিয়েট করে আপনারা কিন্তু মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। যাদের নেট স্পিড খুবই স্লো থাকবে তারা কিন্তু চাইলে আমার মতো ভিমোস ক্লাউডে আইপিটা সেটআপ করে কাজ করতে পারেন। এখানে যদি আপনি আইপিটা সেটআপ করে নেন, এখানে কিন্তু আপনি অনেক ভালো একটা স্পিড পাবেন। ভিমোস ক্লাউডে আমি প্রক্সি সেলারের আইপি ইউজ করে বেশ কিছুদিন কাজ করেছিলাম। এখানে পারফরম্যান্সটা খুব ভালো পেয়েছি আমি। যেহেতু জিবি প্ল্যানে আনলিমিটেড আইপি নেওয়া যায়, এজন্য আমি জিবি প্ল্যানের একটা প্যাকেজ দিয়ে আমি কিন্তু ৬ থেকে ৭ টা অ্যাকাউন্টে কাজ করি। যারা সার্ভে কাজ করতে চাচ্ছেন তারা কি করবেন, প্রক্সি সেলার থেকে জিবি প্ল্যানটা বাই করবেন। ১ জিবি অথবা ৩ জিবি আপনাদের ইচ্ছে মতো জিবি প্ল্যানটা বাই করে নিবেন। বাই করে নেওয়ার পরে আমার মতো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ২ টা আইপি অ্যাক্টিভ রেখেছি। আপনারা চাইলে ১০ টা, ১৫ টা, ২০ টা যতটা খুশি আপনি কিন্তু একই সাথে আইপি গুলো অ্যাক্টিভ রাখতে পারবেন। তো আপনারা একটা প্যাকেজ বাই করবেন। একটা প্যাকেজ বাই করে আপনারা এখান থেকে আপনাদের যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্টের জন্য আলাদা, আলাদা করে প্রক্সি আপনারা বানিয়ে নিবেন, লোকেশন অনুযায়ী সেট করে নিবেন। এখানে সুবিধাটা হচ্ছে আপনি একটা প্যাকেজ বাই করলে একটা প্যাকেজের আইপি দিয়েই কিন্তু আপনি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। যেকোনো ধরনের আইপি যদি আপনাদের প্রয়োজন হয় সেটার জন্য আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। প্রক্সি সেলার থেকে যদি আপনারা নিজেরা বাই করতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন।